সিলেট ৪, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর থেকে আসন্ন নির্বাচনে যদি এনসিপি মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব এনসিপির পক্ষ থেকে। এবং সিলেট ৪ হচ্ছে গিয়ে সিলেটের মধ্যে সবথেকে অবহেলিত একটি জনপদ। আমাদের এনসিপি অনেকগুলা অর্গানাইজেশন আছে, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি এবং ডায়াসপোরা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাহিরে ডায়াসপোরা কাজ করে, অনেকগুলো কান্ট্রিতে কাজ করে। আমি ডায়াসপোরা একজন সক্রিয় কর্মী। ডায়াসপোরার কাজটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যেই ট্যালেন্টগুলা দেশের বাহিরে ড্রেইন হয়ে যায় তাদেরকে আবার মোটিভেট করে বাংলাদেশে ফেরত নিয়ে আসা, যাতে করে আমাদের বাংলাদেশের মেধাগুলো বাংলাদেশে কাজ করতে পারে। এই ধারাবাহিকতায় এনসিপি ডায়াসপোরা ইউকে, ইউএসএ, ফ্রান্স, কানাডা থেকে শুরু করে প্রত্যেকটা ডায়াসপোরা থেকে অনেক এমপি ক্যান্ডিডেট দেশে নিয়ে আসা হচ্ছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এনসিপি এইবার একটা ইতিহাস করেছে, আপনি জানেন যে কোনো কেউ চাইলে, আপনি সাংবাদিক, আপনিও যদি চান, যে কোনো কেউ চাইলে এনসিপির মনোনয়ন কিনতে পারবেন এবং এনসিপির হয়ে ইলেকশন করতে পারবেন। এবং এরই ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে এবং এনসিপি এ থেকে বাছাই করে নেবে পছন্দের ক্যান্ডিডেট। সিলেট ৪-এর প্রধান যে সমস্যাটা আমরা দেখতেছি বর্তমানে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এবং আনএমপ্লয়মেন্ট সমস্যা এতটাই তীব্র হয়েছে সিলেট ৪-এ যে মানুষজন কোনো কাজই খুঁজে পাচ্ছে না। এবং আপনি যদি জানেন বাংলাদেশের এবং সিলেট ৪ স্পেশালি পুরো ইকোনমিটা হচ্ছে লেবার বেজ ইকোনমি। এবং এখানে যে নেতৃত্ব এসেছে ১৯৯৪ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, নির্বাচনের পর নির্বাচন, কোনো নেতৃত্ব এই লেবার বেজ ইকোনমিটাকে কোনোভাবেই পরিবর্তন করে নিয়ে আসার জন্য কাজ করে নাই। এবং এবারও যদি আপনি ইলেকশনের ইস্তাহার দেখেন, যারা ক্যান্ডিডেট হচ্ছেন সিলেট ৪ থেকে, তারা প্রথমেই বক্তৃতা শুরু করেন এটা বলে যে আমাকে যদি নির্বাচিত করা হয় আমি পাথর খুলে দিব। সো এখন ২০২৫-এ এসে এই ধরনের বক্তৃতা মানুষজন আর নিবে না, কারণ মানুষজন এখন বুঝে যে পাথর বন্ধ করা হয়েছে পরিবেশ বাঁচানোর জন্য, পর্যটন শিল্পকে বাড়ানোর জন্য। এটা একটা সরকারের একটা পদক্ষেপ। এটাকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে তারপরই এটাকে আবার চালু করতে হবে। কিন্তু আমাদের যারা নির্বাচন করছেন তারা এটাকে একটি নির্বাচনী একটা চাল হিসাবে ব্যবহার করছেন, এটা খুবই দুঃখজনক। ওনাদের উচিত ছিল যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নিয়ে আসা। সিলেট ৪-এ অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট বলতে আমরা বলতেছি এখানে পর্যটন খাত। সিলেট ৪ পর্যটন খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সিলেট ৪-এ পর্যটনকে নিয়ে আসতে পারি, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাটে পর্যটনের মাধ্যমে এখানে একটা বিশাল সংখ্যক অ্যামাউন্ট এমপ্লয়মেন্ট করা যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি আইটির সাথে সম্পৃক্ত, আইটিতে কাজ করছি দীর্ঘ 10 বছর থেকে। ইউএসএ থেকে শুরু করে হেজ ফান্ড থেকে শুরু করে ডিজনিতে আমি কাজ করেছি আইটিতে। তাই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানিগঞ্জে হাইটেক পার্কে আমি আপস্কিল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। নট অনলি দ্যাট, হাইটেক পার্কে আজকে এই পজিশনে নিয়ে আসার জন্য এর পিছনে যখন সরকারের চেঞ্জ হওয়ার পরে এমন একটা পজিশনে চলে আসছিল যে হাইটেক পার্ককে বলা হচ্ছিল যে এটা একটা অবাঞ্ছিত, এটা লাগবে না। তখন আমি এখানে দাঁড়িয়েছি, বলেছি যে না, আমাদের হাইটেক পার্ক লাগবে। কোম্পানিগঞ্জের তরুণদের জন্য এবং কোম্পানিগঞ্জে এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য হাইটেক পার্কের কোনো বিকল্প নাই। সিলেট হাইটেক পার্কে আমরা ইকোনমিক ইলেকট্রিক্যাল পার্কের পাশাপাশি আমি চেষ্টা করছি এটাকে আইসিটি নিয়ে আসার জন্য, একটি ডেটা সেন্টার নিয়ে আসার জন্য। ডেটা সেন্টার এবং আইসিটি এবং ইলেকট্রিক্যাল পার্ক যদি করা যায় সিলেট হাইটেক পার্কে এখন যে এরিয়াটা আছে এটা 2 থেকে 3 গুণ হয়ে যাবে। এবং সিলেট হাইটেক পার্কের মাধ্যমে কোম্পানিগঞ্জের একটা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নিয়ে আসা যাবে, হিউজ পরিমাণ এমপ্লয়মেন্ট নিয়ে আসা যাবে। এবং আমাদের যে তরুণ সমাজ আছে, তরুণ সমাজ যদি চায় ওরা ভালো তুলবে, পাথর তুলবে, আসলে এটা হবে না। এটা আমাদের বাবারা করেছে, দাদারা করেছে, বাট আমরা গিয়ে পাথর তুলবো, ভালো তুলবো, এটা আসলে এভাবে কাজ করে না এনিমোর। সো আমাদের এখন দেখতে হবে আর কী অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট আছে এবং সেগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। পর্যটন, হাইটেক পার্ক, আইসিটি এবং আরও কিছু ব্যাপার আছে। শিক্ষা প্রতিষ্ঠান, সিলেট ৪-এর শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি নাই। হসপিটালের অবস্থা আরও নাজুক। এবং আপনারা জানেন আজকে আমাদের সিলেট ৪-এর ৩টা উপজেলা থেকে প্রায় 30 গাড়ি মানুষ এসেছে আমাকে বরণ করে নিতে।